الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উস্তি, দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন যে কোনো নন মুসলিম যদি আমাদেরকে জিজ্ঞেস করে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে এবং আল্লাহ যে প্রকৃত ঈশ্বর বা সৃষ্টিকর্তা সেই সম্পর্কে যদি জিজ্ঞেস করে, তো কিভাবে আমরা নন মুসলিমদের কাছে আল্লাহর একাত্মবাদকে বা আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করব যুক্তি সহকারে, এবং কোরআন যে আল্লাহর প্রেরিত কিতাব এটাকে আমরা কিভাবে মানে যুক্তি সহকারে একজন নন মুসলিম বা নন মুসলিমদের কাছে আমরা প্রমাণ সহ পেশ করতে পারবো, এটা আপনি আমাকে ইসলামিন বাংলাতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, অনেক দিন পরে আবার আপনি ভয়েসমেল করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর প্রশ্ন করেন, এটা কন্টিনিউ ধারাবাহিক রূপে করতে থাকুন। আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করে, জ্ঞান লাভ করে, তাই এই নেকিতে সহযোগিতা করতে থাকুন। আশা করি ইহকাল ও পরকালে এর সুন্দর ফল আপনি দেখবেন। আমার প্রিয় ভাই, আপনি দুটি প্রশ্ন রেখেছেন। এক, নন মুসলিমদের সামনে আমরা কি করে প্রমাণ করব যে আল্লাহ এক অদ্বিতীয়। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে কোরআন আমরা মানি এটি আল্লাহর কিতাব, এটাও আমরা কি করে তাদের সামনে প্রমাণ করব। খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ইমাম নবীদের সময়ও হয়েছিল, নিঃসন্দেহে মনে রাখবেন। এবারে আমি অথেন্টিক সূত্র রওয়ায়েত বা নবীর আহলে বায়াতের তালিমাতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে এবং অতি বাস্তব এবং যুক্তিমূলক প্রমাণ আপনার সামনে তুলে ধরছি। আপনি এইভাবে তাদেরকে বলুন
যদি শিক্ষিত হয় তো আপনার কথা তারা বুঝবে এবং মানবে। অন্ধবিশ্বাসীর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। যখনই তর্ক করবেন আগে তার যাচাই করবেন যে সামনেওয়ালা ব্যক্তি শিক্ষিত কিনা, ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে কিনা, সে যেই ধর্মের মানুষ হোক না কেন। এবারে এখানে আমি আপনাকে সুন্দর সূত্র বা প্রমাণ সহ কথা বলছি। সনাতন ধর্মর মান্যকারীদেরকে হিন্দু বলা হয়েছে, যেমন আমরা ইসলামের মান্যকারী বলে আমাদেরকে মুসলমান বলা হয়েছে। ওইরূপ সনাতন হচ্ছে ধর্ম। ওই সনাতন ধর্মের মান্যকারীদেরকে এখন প্রকাশ্যরূপে আমরা হিন্দু বলে জানি, মনে রাখবেন। যেমন হজরত ঈসা নবীর ধর্ম যারা পালন করছে তাদেরকে খ্রিস্টান বা খ্রিস্টান বলা হয়। মুসা নবীর ধর্মকে যারা পালন করছে তাদেরকে ইহুদি বলা হয়, ইত্যাদি। এটা শুধু উদাহরণস্বরূপ বললাম। সনাতন ধর্মের যারা জ্ঞানী গুণী পণ্ডিত, আমি তাদের সঙ্গে কথা বলেছি। সুতরাং যখন আমি সনাতন ধর্মের পণ্ডিতদের সঙ্গে, জ্ঞানী গুণীদের সঙ্গে কথা বলেছি, ওনাদের কথা হচ্ছে, মাওলানা সাহেব, আমরাও যে ঈশ্বর বা আপনাদের কথা অনুযায়ী আল্লাহ বা আমাদের সাধারণ কথা অনুযায়ী ভগবানকে মানি, সনাতন ধর্মে আমাদের ধার্মিক পুস্তক লেখা আছে যে এক নিরাকার শক্তির নাম, যাকে কখনো কেউ দেখেনি বা দেখতে পাবে না। এটা আমাদের বিশ্বাস। কিন্তু তাদের কথা হচ্ছে না, আমরা যে সমস্ত দেবী দেবতাদেরকে মানি, যেভাবে তারা হয়তো তারা ভগবান বলছে, কিন্তু সনাতন ধর্মের যারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা তারা বলছে না, এনারা হচ্ছেন ওই ঈশ্বর বা ভগবানের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে এনারা একটি ভায়া সোর্স। যেমন আমরা নবীদেরকে মানি বা ইমাম মাসুমিনদেরকে মানি, আল্লাহ বান্দাদের মাঝখানে নবী, ইমাম, মাসুমিন এনারা ওসিলা, একটা জরিয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। যার জিকির কোরআনে হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যদি তোমরা আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, তার দরবারে কিছু পেশ করতে চাও, তো ওসিলা ধরে। তো এবারে ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা সনাতন ধর্মের শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি তাদের কথা হচ্ছে, এই যে দেবী দেবতা যাদের আমরা পুজো পাঠ করি, প্রার্থনা করি, এনারা হচ্ছেন ওসিলা। এনারা সরাসরি আমাদের কথা ঈশ্বর বা ভগবানের কাছে পৌঁছে দেন। এটা হচ্ছে তাদের কথা। কিন্তু আমাদের প্রিয় নবী বা কোরআনের আয়াতে যেটা লেখা হয়েছে, আল্লাহ নিরাকার, গায়বী শক্তি, তাকে কখনো কেউ দেখেনি, দেখতেও পাবে না। কারণ কোরআনের আয়াত লন তারানি, আল্লাহ বলছে হারগিজ হারগিজ আমাকে দেখতে পাবে না। যে দেখা যাবে সে আল্লাহ না। আল্লাহ সরাসরি নিজে এসে কোনো কাজ করেন না, তার অর্ডারে তার সৃষ্টি মখলুকাত, যেমন আমি বলেছি এই জমিনের উপরে মানুষ ছাড়া আরও 7 প্রকারের মখলুকাত বসবাস করছে। এর মধ্যে ফেরিস্তা একটি মখলুক যা কখনো ক্ষতি করে না। এরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না, নিজে ইচ্ছায় কোনো কিছু করে না, যা আল্লাহর অর্ডারে শুধু ততটুকু করে, তাই এরা কখনো কারোর ক্ষতি করে না, মনে রাখবেন, ফেরিস্তা। তাছাড়া জিন্নাত, খান্নাস, নাসনাস, ইফরিত বা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে খান্নাসের জিকির হয়েছে। তো এই সমস্ত আল্লাহর সৃষ্টি, শায়াতিন যাদেরকে আমরা দেখি না, এরা জিনের অন্তর্ভুক্ত। তো আল্লাহর 5 থেকে 6টি আরও সৃষ্টি আছে, এই দুনিয়া আমাদের সঙ্গে জীবনযাপন করছে, কিন্তু তাদেরকে আমরা দেখি না। তো আল্লাহ এদের মাধ্যমে অনেক কাজ নিচ্ছে। আল্লাহর নেক জিনেরা আল্লাহর হুকুমকে ফলো করছে, যেভাবে আল্লাহ আদেশ করছে তারা সেইভাবে কাজ করছে সিস্টেমকে পরিচালনা করার জন্য। ওইরূপ শায়াতিনু মিনাল জিন, জিনদের মধ্যে শয়তান আছে যারা, কেননা ইবলিস এও কিন্তু জিন ছিল। তো যারা ইবলিসের অধীনে কাজ করছে, শায়াতিনু মিনাল জিন, জিনেরা, তারা শয়তানের পক্ষ হয়ে আল্লাহর বান্দাদের ক্ষতি করার চেষ্টা করে। এগুলো শুধু এই জন্য বোঝাচ্ছে যাতে এই সিস্টেম কিভাবে চলছে বা আল্লাহ কিভাবে এই সিস্টেম চালাচ্ছে এটা আমরা বুঝতে পারি বা বোঝাতে পারি। তো এটা প্রমাণ হলো যে বাস্তবে ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, এক অদৃশ্য শক্তির নাম, যেটা
তাদের ধার্মিক পুস্তকের মধ্যেও লেখা আছে, আমাদের ধার্মিক পুস্তকের মধ্যেও লেখা আছে। তো একটা জিনিস ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেল। এবারে আপনি জানতে চাচ্ছেন যে আল্লাহ আছে এটা কি করে প্রমাণ করব। তো এটা বোঝানো খুব সহজ। যদি কেউ অস্বীকার করে, এমন নাস্তিকরা অনেক ছিল, প্রাচীন যুগেও ছিল, যারা আল্লাহকে অস্বীকার করছিল। তো ইমামরা তাদেরকে এসে জিজ্ঞাসা করতেন, যারা এই ধরনের প্রশ্ন করত যে আল্লাহ আছে তো আমরা কি করে তাকে জানবো, মানব, তার প্রমাণ কি, তার অস্তিত্বের বা উজুদের দলিল দিন, প্রমাণ দিন। তখন ইমামরা বলতেন, এই দুনিয়ায় কোনো এমন একটা কাজ বলো যেটা বিনা, মানে তোমরা সাধারণ জীবনে যত কাজ করো ওই কাজ হয় উইদাউট এনি প্রসেস, বিনা কোনো মাধ্যমে, বিনা কোনো প্রসেসে কাজ হয়ে যায় এমন একটা কাজ বলো। না, সমস্ত কাজ সিস্টেমের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে হয়। আমরা করি, অন্যরা করুক, যেই করুক, মানুষের কাজ, অন্য পশু পাখির কাজ, সমস্ত কাজ সিস্টেমের মধ্যে হচ্ছে। তো তখন ইমামরা বলতেন যে তোমরা কোনো কাজ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি উদাহরণ দিলে 1 লক্ষ উদাহরণ দিতে পারি, একটা না 1 লক্ষ, সমস্ত কাজ যখন একটা সিস্টেমের মাধ্যমে হচ্ছে, চলছে, আর কেউ না কেউ করছে বলে কাজটা হচ্ছে। মনে করুন আমরা ট্রেনে যখন বসে থাকি, ডাব্বায়, পিছনে ডাব্বায় বসে আছি, ট্রেন চলছে, ড্রাইভারকে কিন্তু আমরা দেখি না, ড্রাইভারকে কিন্তু আমরা দেখি কে ট্রেন চালাচ্ছে, কিন্তু আমাদের একটা বিশ্বাস, আমরা জানি এটা একটা সিস্টেম, কোনো না কোনো ড্রাইভার চালাচ্ছে। হাওয়ায় জাহাজ উড়ছে, তার মানে কোনো পাইলট তাকে চালাচ্ছে, একটা সিস্টেম, অটোমেটিক সিস্টেম, যেভাবে সিস্টেম হোক একটা সিস্টেম চালাচ্ছে। রিমোট সিস্টেমের মাধ্যমে আজকাল গাড়ি চলছে, কিন্তু রিমোট কেউ চালাচ্ছে। তো সিস্টেমের মাধ্যমে যখন পুরো কাজ হচ্ছে, তো এই পুরো বিশ্বজগৎ উইদাউট এনি প্রসেস, উইদাউট এনি সিস্টেম কি করে চলতে পারে? এই নিজাম, এই সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, এগুলো কে করাচ্ছে? নিশ্চয়ই কোনো সিস্টেম আছে, যার পরিচালক আছে, যে এই সিস্টেমকে পরিচালনা করছে। তো সমস্ত ধার্মিক পুস্তকের মধ্যে লেখা হচ্ছে সেই পরিচালক শক্তির নাম হচ্ছে ঈশ্বর বা আল্লাহ। যদি আল্লাহ না থাকতো এক সিস্টেম কখনো সুন্দরভাবে চলতো না। এই যে 9টি গ্রহ চলছে, যারা এই সমস্ত সিস্টেমের সম্পর্কে খবর রাখে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখুন কি সুন্দরভাবে এই গ্রহ এক অপরের পাশে চলছে। সামান্য ডিসব্যালেন্স হয়ে গেলে এক অপরের সঙ্গে টকরাবে আর সব কিছু শেষ হয়ে যাবে। চুল পরিমাণে তারা নির্ধারিত স্থান ছেড়ে অন্যদিকে যায় না। এত সুন্দরভাবে এই সিস্টেম কি করে চলছে? মানুষের তৈরি করা যদি সিস্টেম হতো, যেটা আমরা দুনিয়া দেখি কখনো না কখনো ভুল হয়ে যাচ্ছে, সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর সিস্টেম কখনো ত্রুটি করে না। তাই এত সুন্দরভাবে আল্লাহর এই সিস্টেম চলছে। আর এগুলো কিন্তু সমস্ত ধর্মের ধার্মিক পুস্তকের মধ্যে লেখা হচ্ছে যে এই নিজাম, এই দুনিয়ার সিস্টেম কেউ চালাচ্ছে বলে এত সুন্দর চলছে। কেউ যদি এর পরিচালক না হতো, চালানোওয়ালা না হতো, এই সিস্টেম খারাপ হয়ে যেত, শেষ হয়ে যেত, আর সব কিছুই শেষ হয়ে যেত। তো আপনার আশা করি প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই পবিত্র কোরআন, এটা আল্লাহর কিতাব, আমরা কি করে প্রমাণ করব? এটা নবীর যুগে, যখন মুশরিকিনদের যুগ ছিল, যাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তেলাওয়াত করছিলেন, কোরআন পড়ে শোনাচ্ছিলেন, আর তারা এই তেলাওয়াত শুনে প্রভাবিত হচ্ছিল। নবীকে তারা জাদুঘর বলছিল, যে এর কালামের মধ্যে এত শক্তি, যে শোনে সে মুগ্ধ হয়ে যায়, তার মন কেড়ে নেয়। ঘটনা আমি এর আগেও শুনিয়েছি। সুতরাং আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন তারা প্রতিবাদ শুরু করলো বা অবজেকশন করলো। তারা বলল, আপনি যে বলছেন এটা আল্লাহর কালাম, কোরআন বা আয়াত আপনি যেটা পড়ছেন এটা আল্লাহর কালাম, এর প্রমাণ কি? কোরআন কিন্তু না পদ্য না গদ্য। আরব নিজের গদ্য এবং পদ্য, মানে তারা যা লিটারেচার লিখত, সেও খুব উচ্চ ধরনের আরবিক ব্যবহার হতো, যাকে ফাসাহাত ও বালাগাত বলা হয়। আর ওইরূপ তাদের পদ্য মানে শের শায়রি বিখ্যাত ছিল। আরবরা নিজের শের শায়রিতে বিখ্যাত ছিল। সমস্ত নবীকে যুগের হিসেবে মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবী আলাইহিস সালামের যুগে জাদুঘরদের জমানা ছিল, তো মুসা নবী আলাইহিস সালামকে আশা দেওয়া হয়েছিল ওই জাদুঘরদের জাদুকে খতম করার জন্য, শেষ করার জন্যে।
ঈসা নবী আলাইহিসসালামের যুগে ডাক্তারদের যুগ ছিল, আরও অনেক কিছু ছিল বলে সেই হিসাবে ঈসা নবী আলাইহিসসালামকে মর্যাদা দেওয়া হয়েছিল। সমস্ত নবীকে কিন্তু যুগের হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের নবীর যুগে এসে যখন নবী আসলেন মক্কায়, আরব দেশে, তো আরবদের মাঝখানে তখন কবিতা নিয়ে প্রতিযোগিতা হতো, কম্পিটিশন হতো। তো তাদের শের ও শায়রি বিখ্যাত ছিল। মানে আমরা যেগুলো বইতে পড়েছি বা এখনও ইতিহাসে লেখা আছে, আরবরা মূর্খ ছিল, কিন্তু মূর্খতার মধ্যে থেকেও তাদের ওই জাহালাতের মানে কবিতাগুলো বিখ্যাত ছিল। মানে এমন এমন ভাষা ব্যবহার হয়েছে মানে সাধারণ পাবলিক বোঝার ক্ষমতা রাখে না। তো কবিতার যুগ ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে এমন একটি কিতাব দিয়েছেন যেটি না কবিতা মানে না পদ্য না গদ্য, সাধারণ রচনা লেখাও না। কোরআনে কিন্তু সমস্ত প্রকারের ঘটনা লেখা হয়েছে, খুব সুন্দর করে রচনা করা হয়েছে, পশু পাখি সমস্ত বিষয় লেখা হয়েছে। আবার কোরআন এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে শব্দ ব্যবহার করেছে, বাক্য ব্যবহার করেছে, সেন্টেন্স ব্যবহার হয়েছে, ভার্সেস যাকে আমরা বলি, আয়াত। মানে সূরায়ে নজম পড়ে দেখুন বা অন্য অন্য সূরা পড়ে দেখুন, এত সুন্দরভাবে শেষ আয়াত এক অপরের সঙ্গে এত সুন্দরভাবে মিল খাচ্ছে। যারা শায়রি জানে, উর্দুতে একটা কথা বলে রদিফ এবং কাফিয়া, মানে শেষের শব্দ, এন্ডিং ওয়ার্ডস বা মাঝখানের শব্দ একই ওজনের হতে হবে। এই ধরনের জিনিসকে শের ও শায়রি দুনিয়ায় অনেক মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং কোরআন না গদ্য না পদ্য, তারা ভেবে পাচ্ছিল না যে এই ধরনের কালাম এটা কি করে নবী মোহাম্মদ তৈরি করছেন বা বলছেন। আর তারা এটাও জানতো মানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুলে যাননি, কোনো ওস্তাদের সামনে গিয়ে লেখাপড়া শেখেননি। তো তারা অবাক ছিল যে এক নবী যাকে আমরা বাল্যকাল থেকে জানি, কোথাও কোনো স্কুলে যায়নি, কোনো মাস্টার ধরেনি, কোনো টিউশন পড়েনি, কারোর কাছে যায়নি, এত উচ্চ লেভেলের এত হাই লেভেলের আরবি ভাষায় এই কথাগুলো কোথা থেকে বলছে। তো তারা দুটি অপবাদ দিল। এক, প্রথম তারা বলছিল যে এটা আল্লাহর কালাম না, এটা স্বয়ং নবীর কালাম। কিন্তু কালাম শোনার পরে, সার্চ করার পরে বলছে না, এটা সাধারণ মানুষের বাক্য হতে পারে না। মুহাম্মাদের ভাষা যদি হতো এর মধ্যে কোথাও না কোথাও আমরা ত্রুটি খুঁজে পেতাম, কোনো প্রকারের ত্রুটি নেই। আরেক তারা কথা বলছে না, মোহাম্মদ নবী সে যখন নিজে লিখতে পড়তে জানে না, যেটা সাধারণ মুসলমানেরাও বলে, নবী আল্লাহর তরফ থেকে শিক্ষা লাভ করে এসেছিলেন, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। মনে রাখবেন, আমাদের কোনো ইমামরা কোনো মাস্টারের সামনে গিয়ে বসে শিক্ষা লাভ করেনি। তারপরে আমাদের ইমাম নবীরা যা কথা বলে গেছেন, বিশ্ব তার কোনো উত্তর আনতে পারেনি। ওই জন্যে যখন তারা বলছিল যে কোরআন না আল্লাহর কিতাব না নবী মোহাম্মদ নিজে তৈরি করেছেন, এটা মনে হচ্ছে কারোর কাছ থেকে তৈরি করে নিয়েছেন, কোনো জ্ঞানী শিক্ষিত ব্যক্তি। তখন নবী বললেন, তোমরা যদি মনে করো যে এটা তোমাদের মধ্যে কেউ তৈরি করতে পারে, অন্য কারোর ভাষা হতে পারে, আমাকে তোমরা লিখতে পড়তে হয়তো দেখোনি কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, বা তোমরা এটাকে আল্লাহর কালাম মানতে রাজি না, তো ঠিক আছে, ফাতু বেসুরাতিম মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আপনি তাদেরকে বলুন। আজও এটা মুজিজা যে কোরআনের যে আয়াত, এই ধরনের কোরআনের যে সূরা, একটা সূরা তৈরি করে নিয়ে আসো। তারা পারল না। এবারে নবী বললেন, যদি কোরআনের পুরো একটা সূরা না লিখে নিয়ে আসতে পারো, তৈরি করে নিয়ে আসতে পারো, তো কমসে কম 10টি আয়াতের উত্তর নিয়ে আসো। এই ধরনের 10টি আয়াত তৈরি করে নিয়ে আসো, যার মধ্যে পদ্য এবং গদ্য একসঙ্গে ব্যবহার হবে। পারল না। শেষে চ্যালেঞ্জ হলো, একটি আয়াতের উদাহরণ নিয়ে আসো। পারল না। তো এটা আজও মুজিজা হয়ে আছে। আজ পর্যন্ত পুরো বিশ্বের আরবরা মিলে কোরআনের একটি আয়াতের উত্তর নিয়ে আসতে পারেনি। আর যেটা ইতিহাসে লেখা হয়েছে, ছোট একটি সূরা, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার শেষে শব্দ এসেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে ওয়ানহার শব্দ এসেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষেও আবতার শব্দ। এই শব্দের মিল দেখেছেন কি সুন্দর। কিন্তু এটা না পদ্য না গদ্য। যদি শের ও শায়রি হতো তো কমসে কম 4টে ছন্দ মিলিয়ে, মানে দুটো ছন্দ মিলিয়ে একটা শের তৈরি হয়।
যারা কবিতারা জানে, তো এখানে 3টি আয়াত, এটা না পদ্যর মধ্যে আসছে না গদ্যর মধ্যে আসছে, এটা কি? তো এই সূরা কাউসার লিখে কাবা ঘরের দেওয়ালে লাগিয়ে দিলেন নবী, এর উত্তর নিয়ে আসো, শুধু 3টে আয়াতের উত্তর নিয়ে আসো। আজও পুরো আরব চ্যালেঞ্জ স্বীকার করে আছে, তারা উত্তর দিতে পারেনি। তো এটা আপনি তাদেরকেও বলুন যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে মানে না, এখনও কোরআন চ্যালেঞ্জ করছে। আপনারা তো হয়তো আরব না, আরবি ভাষা না, আপনাদের ক্ষমতা অনুযায়ী আরবের সঙ্গে যোগাযোগ করুন, আবদেশে যান আর বলুন কোরআনের একটি আয়াতের বা একটা সূরা, সবচেয়ে ছোট সূরা কোরআনের হচ্ছে সূরা কাউসার, এই সূরার বদলে একটা সূরা তৈরি করে আনুন বা এই সূরার উত্তর নিয়ে আসুন। আমরা মেনে নেব যে কোরআন আল্লাহর না বান্দার লেখা, কারণ আপনার মতো বান্দারা যখন একটা সূরা তৈরি করতে পেরেছে, তার মানে পুরো কোরআনও অন্য কেউ তৈরি করতে পারে, কিন্তু আজও তারা পারেনি। সুতরাং এটা একটা বাস্তব প্রমাণ যে কোরআন আল্লাহর কালাম। তার জিকির কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছেন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে সবাই বুঝতে পারে, কেননা আরবি হচ্ছে বিশ্বের সবচেয়ে টপ হাই লেভেলের ভাষা। একটি একটি শব্দের 70টি মানে হয়, যা অন্য কোনো ভাষার শব্দের মধ্যে এতটা অর্থ মানে পাওয়া যাবে না, একটা একটা শব্দ। ওই জন্যে এটা আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, আর আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য যে কিতাব দিয়েছেন আরবি ভাষায়। ইন্না নাহনু নাজ্জালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি আর আমি এই কোরআনের হেফাজত করছি। আজ পর্যন্ত এই কোরআনের উত্তর আনার শক্তি কারোর হয়নি। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছিল, তখনও সেটা মোজেজা ছিল আর আজও মোজেজা হয়ে আছে। আর এই কোরআনের ভাষা বলছে এটা সাধারণ মানুষের ভাষা না, এটা আল্লাহর ভাষা, আল্লাহর তরফ থেকে দোয়া কিতাব। যদি কেউ না মানতে চায় তো তাকে বলুন এই কোরআনের একটা আয়াতের উত্তর নিয়ে আসো, একটা আয়াত তৈরি করে নিয়ে আসো, কি একটা সূরা তৈরি করে নিয়ে আসো, তারপরে কথা বলো। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। আমার প্রিয় চাচা যান, আমি উত্তর 24 পরগনা জেলার মাসিয়া গ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি সারা বছর জাওয়ালের ওক্তে নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ার পরপরই আসরের নামাজ পড়ি। আমাদের মসজিদে দুপুরের আজান দেওয়ার আগে আমার আসরের নামাজ পড়া হয়ে যায়, তাহলে কি আমার নামাজ হবে? আর একটা প্রশ্ন হলো, জাওয়ালের ওক্তে যদি নামাজ পড়ি তাহলে কি আমার আজান ও ইকামাত দিয়ে নামাজ পড়তে হবে? এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইজি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আউয়ালে ওয়াক্তে নামাজ পড়েন, জাওয়াল হওয়ার পরেই জোহর আসরের নামাজের সময় শুরু হয়। মনে করুন জাওয়ালের সময় হচ্ছে ঠিক 12টা, আর আমাদের দেশে ঘরে বা আমি যে শহরে থাকি মুম্বাই, এখানে স্বাভাবিক সমস্ত মসজিদে, শিয়াদের মসজিদ হোক আর সুন্নিদের মসজিদ হোক, একটা কমন সিস্টেম হয়ে আছে, ঠিক একটার সময় আজান হয়। আজানের সঙ্গে সঙ্গে অফিসে ছুটি হয়ে যায়, আধা ঘন্টা কি 1 ঘন্টার ইন্টারভাল থাকে, ওই সময় পানাহার করে বা মুসলমানেরা নামাজ পড়ে। সাধারণ নন মুসলিমরা পানাহার করে আবার ডিউটিতে ফিরে যায়। এটা আমাদের শহরের, আমাদের এলাকায় একটা পরিচালিত জিনিস। আজানের সময় হয়ে যাচ্ছে 12:30টার সময়, কিন্তু আজান হচ্ছে 1টার সময়। ওইরূপ পশ্চিমবাংলায় আমাদের দেশে ঘরে গ্রামে আমরা যেটা দেখেছি, অনেক সময় 11:30টার সময়, মানে 11:30 11:45 শীতকাল গরমকাল হিসেবে 12টার সময় আজানের সময় হয়ে যায়, জওয়াল হয়ে যায়, কিন্তু আজান হবে ঠিক 12:30টার সময়। এটা একটা প্রচলিত। 12:30টার আগে আজান হয় না, 12:30টার পরেই আজান দেওয়া শুরু করে। অনেক জায়গায় 12:45, আবার অনেক জায়গায় 1টার সময়ও আজান হয়। তো আপনি যদি আউয়ালে ওয়াক্তে নামাজ পড়েন তো কোনো অসুবিধে নেই। নামাজের সময় হয়ে যাওয়ার পরে নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়ে যাওয়ার আগে নামাজ পড়লে হবে না। নামাজের সময় হয়ে যাওয়ার পরে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ সঠিক। আগে জোহর পড়বেন, পরে আসর পড়বেন, এটাই শরীয়তের হুকুম। আর জোহর আর আসরের মাঝখানে 8 রাকাত নফল নামাজের যে সময়টা, যেটা শরীয়তে বলা হয়েছে লা তুসাল্লু ফরিজাতাইন
ইল্লা বেফাসিলাতিন নওয়াফিল, দুটো ফরজ নামাজ পড়ো না, কিন্তু মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। তো নফল নামাজ 8 রেখাত পড়তে হবে। আসরের নফল নামাজ জোহর নামাজ পড়ার পরে আসরের আগে পড়তে হবে। তো এই 8 রেখাত নফল নামাজ পড়ার যে সময়, মনে করুন 8 মিনিট কি 10 মিনিট, এরকম একটা গ্যাপ দিয়ে তারপরে আসরের নামাজ পড়বেন। যদি নফল নামাজ পড়তে পারেন অতি উত্তম, যদি নফল নামাজ না পড়েন কমস কম তসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে তাকিবাত, জোহর নামাজের তাকিবাত আছে, সমস্ত নামাজের তাকিবাত মানে নামাজের পরের বিশেষ দোয়া, ওইগুলো পড়বেন। ওইগুলো পড়তে পড়তে দেখা যাচ্ছে 5-7 মিনিট, 8 মিনিট কি 10 মিনিট হয়ে যাচ্ছে, তারপরে আপনি আসরের নামাজ পড়ুন, কোনো অসুবিধা নেই। আর নারীদের জন্যে আজান বা একামত উভয় সাকিত, মানে আপনি যদি আজান বা একামত দিতে চান দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, সওয়াব পাবেন। কিন্তু শরীয়তে নারীদেরকে এর জন্য হুকুম দেওয়া হয়নি, আদেশ করা হয়নি আজান দেওয়ার জন্য বা একামাতের জন্য। আপনি বিনা আজানে বিনা একামাতে নামাজ পড়তে পারেন। কিন্তু আমাদের সাধারণ নারীরা আজান দিক আর না দিক, আজান নর্মাল মসজিদে হয় বা সময় হয়ে গেলে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, আজকাল মোবাইলে বিভিন্ন অ্যাপ হয়, টিভির মাধ্যমে আমরা আজান শুনতে পাই। তো আমাদের ঘরের নারীরা আজান দেয় না, কিন্তু নামাজ পড়ার আগে তারা একামত দেয়, একামত দিয়ে তারপরে নামাজ শুরু করতে। আপনি এভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার জন্য আজান বা একামত ফরজ না, অনিবার্য না। আপনি বিনা আজানে বিনা একামতে যদি নামাজ পড়তে চান পড়তে পারবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে ও বরকতে আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। সকলকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি সালমা খাতুন, বর্ধমান জেলা থেকে। আমার 5টা ভাই আর 6টা বোন। আমার আব্বা মা সবাই বেঁচে আছেন, কিন্তু আমার বড় ভাই মহরমের 2 তারিখে মারা যায়। আমার বড় ভাইয়ের বয়স 34 বছর, নাম পিন্টু। লিভার ক্যান্সার হয়েছিলেন। আমাদেরকে ছেড়ে আমার ভাই চলে গেল। আপনি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন মৌলানা সাহেব, যেন আমার ভাইকে আল্লাহ যেন সকল গুনাহগাতা ক্ষমা করে জান্নাত নসিব করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। তবে আপনার বড় ভাইজান মারা গিয়েছেন শুনে খুব দুঃখ পেলাম। আল্লাহ রব্বুল আলামিন মরহুমের মাগফিরাত করুন, ওনার কবরে ওনাকে সুখ শান্তি দান করুন, ফেসারে কবর বা কবরের অন্য সমস্ত দুঃখ কষ্ট থেকে আল্লাহ ওনাকে মুক্তি দান করুন, উনি যেন জান্নাতবাসী হতে পারেন। আল্লাহ ওনার গুনাহকে যেন ক্ষমা করে দেন। এটা একটা কমন দোয়া যেটা আমরা সমস্ত মুসলমান মমিনিন মমিনাত মরমিন মরুমাতদের জন্য পড়ে থাকি বা বলে থাকি। বাকি ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যারা সামান্য নেকি করেছে তার জাযা পাবে, বা যদি ভুল করে থাকে তার সাজা পাবে। তবে অনেক সময় আমাদের দোয়া তাদের কাজে আসে, আমাদের নেকি তাদের কাজে আসে, বা সে যদি নেকি করে গিয়ে থাকে তো ইনশাআল্লাহ তার সে পরিণাম বা পরিফল পাবে। বিশেষ করে সওয়াবে জারিয়ার জন্য যদি কিছু করে গিয়ে থাকে তো মরার পরেও তার কবরে তার জন্য সে শান্তি পাবে, সওয়াবে জারিয়া হতে থাকবে। যেমন মারা যাওয়ার আগে কোরআন কিনে মসজিদে দিয়ে গেছে, মাদ্রাসায় দিয়ে গেছে, বা কোনো দোয়ার বই কিনে কাউকে দিয়ে গেছে, মসজিদে মাদ্রাসায় দিয়েছে। যতক্ষণ মানুষ ওই কোরআন পড়বে, দোয়া পড়বে, সে সওয়াব পাবে। সে হয়তো এই দুনিয়ায় নেই, কিন্তু সে পরকালে তার খাতায় ওই নেকি সওয়াব যেতে থাকবে। পানির ব্যবস্থা করে গেছে, যে পানি পান করবে সে সওয়াব পাবে, মরহুম সওয়াব পাবে। ওইরূপ গাছ লাগিয়ে গেছে, গাছের ছামা থেকে মানুষ লাভবান হচ্ছে, গাছের ফল ফুল থেকে মানুষ লাভবান হচ্ছে, ওই মরহুম যে গাছ লাগিয়ে গেছে সে তার সওয়াব পাবে। মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, ইমামবাড়ি তৈরি করেছে, ওখানে দিনের কাজ হচ্ছে, মজলিস হচ্ছে, মাতম হচ্ছে, আল্লাহর উপাসনা ইবাদত হচ্ছে, বা ওখানে বাচ্চারা শিক্ষা লাভ করছে, ধর্মিক শিক্ষা লাভ করছে, বা সাধারণ স্কুল কলেজও যদি তৈরি করে যায়, সেখান থেকে মানুষ যদি উপকার পায় তো এই সমস্ত নেকির সওয়াব সাদাকায়ে জারিয়া রূপে তার কবরে তার নামায় আমালে যেতে থাকবে। তো এই ধরনের কোনো না কোনো নেকি আমাদেরকে করে যেতে বলা হয়েছে। মরার পরে মানুষ যখন মারা যায়, এযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু,
তার সমস্ত আমাল তার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, সে আর নিজে কিছু করতে পারে না। ইল্লা সালাস, তিনটে জিনিস, সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া করে গেছে, কোনো এমন কাজ করে গেছে তার মারা যাওয়ার পরে সেটা যদি পরিচালিত থাকে, চলতে থাকে, যেমন বললাম মসজিদ তৈরি করে গেছে, নামাজ পড়া হচ্ছে, ওখানে নামাজ পড়া হচ্ছে, মাদ্রাসা তৈরি করে গেছে, ওখানে শিক্ষা লাভ করছে বাচ্চারা, বা কোনো ইমাম বাড়ি তৈরি করে গেছে, ওখানে মজলিস মাতম হচ্ছে, দিনের কাজ হচ্ছে, এই সওয়াব তার খাতায় যেতে থাকবে। এটাকে বলা হচ্ছে সাদকায়ে জারিয়া। কোনো পানির কল লাগিয়ে গেছে, নল লাগিয়েছে, পিপাসিত ব্যক্তিরা পানি পান করতে, তার সওয়াব মরমের খাতায় যেতে থাকবে। এক, সাদাকাতুন জারিয়া। ইলমুন নাফি ইয়ানতাফি বিহি বাদা, ইলম, কোনো শিক্ষা ছেড়ে গেছে যার পরে সেটাকে অন্যরা অনুসরণ করছে, কোনো বই লিখে গেছে, কোনো ভিডিও তৈরি করে গেছে ইসলামিক, যেটাকে শুনে পরে অন্যরা আমাল করছে, শিক্ষা লাভ করে তার থেকে লাভবান হচ্ছে, তো এর সওয়াব মরহুম পেতে থাকবে। আর তৃতীয় হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদুল্লাহ, নেক সন্তান ছেড়ে গেছে, যে সন্তান নিজের মাতা পিতার জন্যে নেকি করবে, দোয়াদানি করবে, দান খয়রাত করবে, এই সওয়াব তার খাতায় যেতে থাকবে। তো আমাদেরকে এগুলো আমাদের মরহুমিনদের জন্য করতে বলা হচ্ছে। তো আপনি বা আপনার পরিবার বা মাতা পিতা যাদের বলছেন যে বেঁচে আছে, ওনাদেরকে বলুন ওই মরহুম ছেলের জন্যে বা আপনারা নিজের ভাইয়ের জন্যে, ভাই বোনেরা নেকি করুন, এর সওয়াব পেতে থাকবে, কবরে সে শান্তিতে থাকতে পারবে। সে যদি নিজে কিছু করে গিয়ে থাকে অতি উত্তম, যদি না করে গিয়ে থাকে তো আপনারা করুন, তার নামে সাদকা দিন, দান খয়রাত করুন, নেকি করুন, যেটা নবী বলেছেন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরহুম বিল খায়র, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করতে, মানে তাদের নামে নেকি করো। আহাদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও, তোহফা দাও। নবীর কাছে প্রশ্ন হয়েছিল কাইফা নুহাদিল আমওয়াতিনা, আমরা নিজের মৃতদেরকে কি করে উপহার দেবো, তারা তো পল্লব গমন করেছে, কবরবাসী হয়েছে। তখন নবী বলেছিলেন বিসাদাকা ওয়াল খাইরাত ওয়াল ইতাম ওয়াল ইকসা, তাদের নামে দান খয়রাত করো, তাদের নামে পানাহার করাও, তাদের নামে পরিধান দাও। এই সব কিছু এখান থেকে যখন তাদের নামে করা হবে তো ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে দেবে, আর কবরের দুনিয়ায় তার প্রয়োজন হিসেবে আল্লাহ তাকে দান করবেন। তো আশা করি আপনার মরহুম ভাইকে যদি আপনারা নেকির সঙ্গে স্মরণ করেন তো ইনশাআল্লাহ সে কবরে শান্তিতে থাকতে পারবে, তার বারজাখ আসান হয়ে যাবে। আর আল্লাহর কাছে মাগফিরাত তলব করব, বা আশা করি সে যদি আহলে বাইতের ভালোবাসার সঙ্গে এই দুনিয়া থেকে গিয়ে থাকে তো আহলে বাইত তার সেফারিশ বা শেফাআত করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার প্রিয় বোনের ভাই যিনি মারা গেছেন ওনার জন্য আপনারা একবার সূরা ফাতিহা পাঠ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।